কোটচাঁদপুর উপজেলা বাংলাদেশের ঝিনাইদহ জেলার একটি প্রশাসনিক এলাকা। উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে প্রসিদ্ধ একটি মহকুমা ছিল বর্তমানের কোটচাঁদপুর উপজেলাটি, যার স্মৃতিচিহ্ন এখনও বহন করেছে শহরের অসংখ্য পুরানো আমলের ভবন রাস্তাগুলো, যার রাস্তাগুলো অনেক ভালো। কোটচাঁদপুর বাংলাদেশের একটি পুরানো শহর। কোটচাঁদপুর শহরটি বর্তমানে খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় অবস্থিত। 1986 সালে ঝিনাইদহ জেলায় প্রতিষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত এই শহরটি বৃহত্তর যশোর জেলার অধীনে ছিল। এককালে কপোতাক্ষ নদী, বড় বড় লঞ্চ, হাজারমণি নৌকা, কিছু কিছু জাহাজও আসত। ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বণিকরা এখানে আসতেন। বিশেষ করে চিনি, খেজুরের গুড়ের জন্য বিখ্যাত ছিল। কথিত আছে এই এলাকা একসময় কেয়া বাগানে ভরা এক মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন ছিল। ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত ইংরেজদের বসবাসী বিশাল ভবনটি বর্তমানে বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই শহরটি ব্যবসা বাণিজ্য, শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ। যোগাযোগ ব্যবস্থা ভালো ও ভারতের নিকটবর্তী হওয়ার কারণে পূর্বকালে ছোট কলকাতা হিসেবে পরিচিত ছিল। মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবরের শাসনামলে ইসলাম প্রচারের জন্য সর্দার চাঁদ খাঁ নামের এক দরবেশ এই এলাকায় আসেন। তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে কপোতাক্ষ নদীর তীরে বসতি স্থাপন করেন। তার নামানুসারে প্রথমে এই এলাকার নাম রাখা হয় চাঁদপুর। পরবর্তীতে চাঁদপুর বঙ্গের একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে ও দেশ বিদেশ থেকে এখানে মানুষ ব্যবসা বাণিজ্য বসবাসের উদ্দেশ্যে আসতে শুরু করে। বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত পাওয়ার মগ ও পর্তুগিজরা বেশ কয়েকবার এখানে আক্রমণ করে। 1608 সালে তৎকালীন বাদশাহ জাহাঙ্গীর খাঁ চিশতি নামের একজন সুবেদারকে চাঁদপুরে মগ পর্তুগিজ সহ ভিনদেশি দস্যুদের দমন করতে পাঠান। তারপরে 1610 সালে সুবেদার ইসলাম খাঁ এখানে প্রাচীন নির্মাণ ও দস্যুদের বিচারের জন্য কোর্ট নির্মাণ করেন। তখন চাঁদপুরের আগে কোর্ট শব্দটি যুক্ত হয়ে নাম হয় কোটচাঁদপুর। কোটচাঁদপুর থেকেই বর্তমান কোটচাঁদপুর নামটি উদ্ভব হয়েছে। সুবেদার ইসলাম খাঁ মৃত্যুবরণ করার পরে কাশিম খাঁ কোটচাঁদপুরের সুবেদার নিযুক্ত হন। এরপরে 19বিংশ শতাব্দীর মাঝামাঝিতে কোটচাঁদপুরকে মহকুমায় উন্নীত করা হয়। 1863 সালের 14 মার্চ পর্যন্ত এলাকাটি মহকুমা হিসেবে পরিচিত ছিল, কিন্তু তারপরে সেটি সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয় এবং কোর্টটি তখনও বিধ্বস্ত হয়ে যায়। একসময় ছোট কলকাতা খ্যাত কোটচাঁদপুর বিখ্যাত ছিল মাত গুড়ের জন্য। এই গুড় দিয়ে তৈরি হতো চিনি এবং সেই চিনির সুখ্যাতি ছিল দেশ বিদেশে। সেই আমলে চিনিকলের স্মৃতি বহন করে এখনও দাঁড়িয়ে আছে বেশ কিছু পুরানো ভবন। 18 শতাব্দীর শেষ দিকে ইউরোপিয়ান নাগরিক মিস্টার বেইক কোটচাঁদপুরে একটি চিনিকল প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে এখানে আরও বেশ কিছু চিনিকল প্রতিষ্ঠিত হয়। 1883 সালে কোটচাঁদপুরকে মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয়। সেই সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন মিস্টার ক্যাসেল। তারপরে পর্যায়ক্রমে মিস্টার ইজি ম্যাকলয়েড, এইচ.সি. ম্যাকলয়েড, নীলরঞ্জন রায়, হেমন্ত চন্দ্র দায়িত্ব পালন করেন। কোটচাঁদপুর পৌরসভার প্রথম মুসলিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন গোলাম হায়দার সর্দার 1947 সালে। প্রাচীন আমলে তৈরি একটি বিশাল ভবন এখন শহরে কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় কাজে ব্যবহৃত হয়। শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত আরেকটি ভবন তারিন দত্তর বাড়ি বর্তমানে ব্যবহারে অনুপযোগী ও নড়বড়ে হয়ে গেছে। এখন আর কপোতাক্ষ, বড় বড় লঞ্চ, স্টিমার, হাজারমণি নৌকা আসে না। কোটচাঁদপুরের সেই সমৃদ্ধ ঐতিহ্য আর এখন নেই। কোটচাঁদপুর এইসব ভবনগুলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটি বড় অংশ। এই শহরের পুরাকীর্তিগুলো সংরক্ষণ করা হলে তা আমাদের ঐতিহ্যকে করবে আরও সমৃদ্ধ।